গত 18 মাসে বিএনপির নেতৃবৃন্দের সাথে ভারতের অ্যাম্বাসেডর প্রণয় ভার্মা 6 বার সাক্ষাৎ করেছেন। 6 বার। তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে প্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ পূর্ণ চেয়ারম্যান হওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে প্রণয় ভার্মা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে। এই পর্যায়ে আচ্ছা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই যে বিভিন্ন বিষয় নিয়ে অনেকবার বিএনপির সাথে তারেক রহমানের সাথে যে কূটনীতিকরা সাক্ষাৎ করছে, ভারতের মধ্যে যে পরিমাণ অস্থিরতা দেখা যাচ্ছে বা বিএনপির মধ্যে ভারতের সাথে সাক্ষাতের জন্য যেরকম অস্থিরতা দেখা যাচ্ছে, এই বিএনপির সাথে কেন আমেরিকার কূটনীতিকদের সাথেও তেমন সাক্ষাৎ হচ্ছে না? চায়না কূটনীতিকদের সাথে একবার সাক্ষাৎ হয়েছে, চায়নাও সাক্ষাৎ করতেছে না। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও সাক্ষাৎ করতেছে না, ব্রিটেনের কূটনীতিকরা সাক্ষাৎ করতেছে না, বা ইউরোপের যারা লিডিং কান্ট্রি যেমন জার্মান, ফ্রান্স, ইতালি, তারাও সাক্ষাৎ করতেছে না। তাহলে শুধু ভারত কেন তারেক রহমান এবং বিএনপির সাথে সাক্ষাতের জন্য এত মরিয়া? আমরা আজ আলোচনা করব এই যে ভারত বিএনপির প্রতি এত আগ্রহ, এটা সাধারণ মানুষ কোন চোখে দেখছে, আমরা কোন চোখে দেখছি। এই যে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন, তারা তারেক রহমানের সাথে খুব বেশি সাক্ষাৎ করছে না, এটাই বা কেন? এটা আপনাদের চিন্তাটা কি? নিশ্চয়ই আপনাদের একটা চিন্তা আছে। আমি এখন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সবার ব্যক্তিগত রিকোয়েস্ট কিন্তু। ধরেন আপনারা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন বা খবর টকশো দেখেন, তারা নিশ্চয়ই অন্য নাগরিকদের চাইতেও বেশি সচেতন। এ কারণে আপনাদের উচিত প্রত্যেকের একটি চ্যানেল থাকা, কারণ এদেশের সাধারণ মানুষের ভাষা পত্রপত্রিকা টকশোতে আলোচিত হয় না, টেলিভিশনে আলোচিত হয় না। টেলিভিশনে আলোচিত হয় ভারতের দালালদের এবং আওয়ামী দালালদের। এই কারণে আপনাদের প্রত্যেকের উচিত এক একটি চ্যানেল থাকা। আপনারা চ্যানেল খুঁজবেন, আমি আপনাকে ফ্রি আপনাদেরকে সহযোগিতা করব এবং নিজেদের মনের ভাষা আপনারা প্রকাশ করবেন। কয়জনে শুনলো সেটা বড় কথা না, আপনার মনের ইচ্ছাটা, মনের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের ব্যাপারে আপনার মতামত, এটা আপনি প্রকাশ করলেন, এটা অন্যরকম আনন্দ। আপনি যা জানেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, আপনার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি, মানুষের সাথে আলোচনায় আপনার যে কথাবার্তা, সেগুলো আপনি আপনার অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। যাই হোক, এই যে তারেক রহমান শপথ নেওয়ার বা ভারপ্রাপ্ত থেকে প্রাপ্ত হওয়ার, ইনচার্জ থেকে চার্জে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভারতের রাষ্ট্রদূত তারেকের সাথে সাক্ষাৎ করছে। কি আলাপ হয়েছে তাদের সাথে? এরপরে এরই মধ্যে ভারত কি জামায়াতের সাথে আলাপ করে? চেষ্টা করে। সাক্ষাৎ যদি করেও সেটা অনুরোধ করে জামায়াতের আমিরকে একটু গোপন রেখেন। কেন বলে এটা? বলে এই যে আমরা বিএনপিকে এত আশা দিতেছি ক্ষমতায় আসবে, মানে মনে মনে আর কি তারা ভাবে এটা, তাহলে বিএনপি ভাববে জামায়াতকেও তো নিশ্চয়ই আশা দিতেছে, এই কারণে আপনারা গোপন রাখেন। এই হলো শয়তানি, অর্থাৎ জামায়াতকে তারা ব্যবহার করতে চায়। এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে নানান রকম জল্পনা কল্পনা হচ্ছে না? ধরেন ভারত কেন এত বেশি দেখা করে, এটা নিয়ে তো আমাদের মধ্যে একটা জল্পনা কল্পনা আছে। 1 নম্বর কথা হলো, ভারতের সাথে দহরম মহরম কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। পছন্দ করে কেমন? যেমন বাধ্য হয়ে। যদি আমরা শক্ত থাকি তাহলে তাদের আর বেল থাকবে না। বাধ্যটা কি? ধরেন আমাদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা অথবা ওয়াকারের অধীনস্থ কোনো অফিসার আপনাকে গুম করে নিয়ে গেল, অথবা আপনাকে ফোন করে বলল আপনার ছেলেকে মেরে ফেলবে, অথবা আপনার ছেলেকে ফোন করে বলবো তোমার বাবা মাকে মেরে ফেলবো, তখন বাধ্য হয়ে আপনি তার সাথে দেখা করবেন। সেটা এক দেখা, তাই না? কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি দেখেন, ভারত হাসিনার যত কাছে এসেছে, যত বন্ধু হয়েছে, তত আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, সীমান্তে মানুষ মরেছে। আর তারেক রহমানের সাথে ভারত সাক্ষাৎ করে এর চাইতে বেশি আমাদেরকে কি উপহার দিবে এই ভারত? 54 বছর যাবৎ যার যন্ত্রণায় আমরা নিষ্পেষিত, দেশপ্রেমিক নাগরিকেরা নিষ্পেষিত,
এই যে বিডিআর কমিশনের চেয়ারম্যান আলম ও ফজলুর রহমান, দেশপ্রেমিক, রৌমারীর মহানায়ক, এইরকম সৎ লোকদের সেনা প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু এই বিএনপি রৌমারীর বীরত্বের এই লোককে সাসপেন্ড করেছে, বাধ্যতামূলক অবসর দিয়েছে, সেনাপ্রধান বানায় নাই। কেন? ভারত তাকে পছন্দ করে না। তো ভারতের সাথে বিএনপির আগেও দহরম মহরম ছিল, তবে এত বেশি, এত ভয়াবহ ছিল না। ভারত সুযোগ পেলেই সীমান্তে মানুষ মারবে, সুযোগ পেলেই আমাদের গণতন্ত্রকে হরণ করবে, সুযোগ পেলেই হিন্দুত্ববাদকে মাথাছাড়া দিয়ে উঠাবে, সুযোগ পেলেই তাদের সংস্কৃতি আমাদেরকে যেভাবে চাপিয়ে দিয়েছে সেটাই অব্যাহত রাখার চেষ্টা করবে, সুযোগ পেলেই ইউনূসকে তাড়াবে। এখন কথা হলো, এই যে এটার মিডিয়াকে, এই ভারত যে ডক্টর তারেক রহমানের সাথে এত দেখাজোখা করছে, এটার মিডিয়া সরাসরি হাসিনার নিয়োজিত ওয়াকার। দায় মুক্তির জন্য সে এসব করে বেড়াচ্ছে। ডক্টর ইউনূসকে সে একের পর এক, এই যে দেখেন স্ট্র্যাটেজিটা দেখেন, ভারত ডক্টর ইউনূসকে অ্যাভয়েড করে অনেক কাজ করছে, অপমান করছে, ঠিক একইভাবে ডক্টর ইউনূসকে অপমান করে যাচ্ছে ওয়াকার। এখন তারেক রহমানকে সেই টিমে সামিল করে ফেলেছে। বিএনপি তো এর আগেই ছিল, হয়তোবা তারেক রহমান এত বাজে পথে যেতেন না, দুঃখ লাগে বলতে। তারেক রহমান হতে পারতেন এদেশের আধিপত্যবাদ বিরোধীদের প্রধান নায়ক, কিন্তু তাকে তার দলই সেই পথ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। তার দল বলতে তারা কারা? তারা সব মাইগ্রেটেড দালাল হিসেবে বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ। এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখবেন দুদুর মতো লোক মহাসচিব হইতে পারে নাই, ডক্টর এনামুল ছাত্রদলের প্রথম সভাপতি মহাসচিব হইতে পারে নাই। মহাসচিব আসে ভাড়াটিয়া থেকে, ভারতপন্থী সব, মির্জা ফখরুল বলেন, মান্নান ভূঁইয়া বলেন। মান্নান ভূঁইয়া বেগম খালেদা জিয়ার সাথে কী বেমানি করেছে 111-এর সময়, পত্রপত্রিকা দেখে আমরা বুঝছি, সেই সময়ের লেখাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তো এই বেইমানি সবসময় চলছে। এই বাস্তবতার নিরিখে বিএনপিকে নিয়ে জাতীয় সরকার কি সম্ভব? ভারত কখনোই চায় না। ভারত চাইবে জামায়াতকেও হাতে নিতে, যদিও সেটা সম্ভব হওয়া মানে পসিবিলিটি খুবই কম, কারণ এরা চিরকাল জামায়াতকে প্রধান শত্রু ভেবে আসছে বাংলাদেশে। জঙ্গি কিন্তু ভারতের সৃষ্টি। এই জঙ্গি সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার মাধ্যমে জামায়াতকে মেলাইন করে। আপনি দেখবেন দেওবন্দিরা কাওমিদের একটি ক্রিম অংশ, যাদের চেহারা জকজক করে, তারপরে আপনার এই আহলে হাদিসের একটি ক্রিম অংশ, টাকাওয়ালা দেখবেন তারা, এরা সবসময় ভারতের ওরিয়েন্টেড কথা বলবে। মনে আছে মতিউর রহমান মাদানির কথা? সাইদি হুজুরের বিরুদ্ধে কি ন্যাক্কারজনক অপপ্রচার চালাতো, এখন কিন্তু চালাচ্ছে না, কারণ তার প্রজেক্ট শেষ। এরাই সব ভারতপন্থী। হ্যাঁ, তো এই নানান জল্পনা কল্পনাকে বাদ দিয়ে সত্য করে তারেক রহমান যে পথে গেছে, মানুষ সেটাকে ভালো চোখে দেখবে না। বিএনপি কি সোজা হতে বাধ্য? প্রশ্নের উত্তর দিবেন আপনারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।